মোবারক গাইস। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, এখন বাজতে তোমার 2:45। তো উঠে এখন আমি মাকে হেল্প করব। তো হেল্প করার জন্য আমি এখন উঠে পড়েছি। তো আর চারিদিকটা এখন পুরো সান্নাটা হয়েছে, এখনও কেউ ওঠেনি। আর আজকে কে কটার সময় উঠেছে কমেন্ট করে জানিও। তো যাই এখন মাকে হেল্প করি। আর তার আগে আমি নিজের হাতে মেহেন্দিটা তুলি। একটা মেয়ে জানে যে মেহেন্দিটা তুলতে কতটা কষ্ট লাগে। আর যাদের হাতে তো লোম থাকে তাদের তো হাল খারাপ হয়ে যায়, যেমন আমার পুরো হাল খারাপ হয়ে যায়। তো মেহেন্দিটা তোলা হয়ে গেছে, তো কালার মোটামুটি এসেছে। আর সকালবেলা আরও ভালো কালার আসবে। আর তোমাদের কার কার মেহেন্দি কেমন কালার হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। তো এখন যাই মাকে হেল্প করি। তো এখন আমি ময়দা নিয়ে বসে পড়েছি। তো মা সিদ্ধ করে রেখেছিল আটাটা, তো আমি এখন ভালো করে সেনে নিই। সকালবেলা আটটা সানতে গিয়ে সত্যি বলতে ভীষণ ঘুম আসছে, কারণ মাঝে শুধু 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, উঠে পড়েছি। তো একটু মাথা ব্যথা করছে। তো আটাটা আমার সানা হয়ে গেছে। তো এখন মাকে যাই দিয়ে আটাটা দিয়ে আসি। আর ঘরে মা এখন রুটি বেলছে আর রুটি সেঁকছে একসাথেই। তো মা এদিকে কাজ করুক, আমি ততক্ষণ একটু ঘুরে ঘুরে বেরোই। এখন রুটি করছে, 1 ঘন্টা হয়ে গেল তাও রানিং চলছে। আমি তো সেনে দিয়েছি, আমি আর মা ছাড়া এখন কেউ উঠেনি বাড়িতে। আর কতটা বাকি আছে? এখন 1 ঘন্টা বাকি আছে, মা করছে। আর 1 ঘন্টা হয়েছে। মা, ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক বলে দাও। সবাইকে ঈদ মুবারক। এখানে ভিতরে ঢুকে ঘুমাচ্ছে। ঈদ মুবারক। 5:30 বাজে, উঠো, স্নান করতে হবে, নামাজ পড়তে হবে। 10 মিনিট পর ডাকবো সাথে। 10 মিনিট কাজ করতে হবে, উঠো। আচ্ছা, তো মানে বিশাল ঝামেলার কাজ। তো ঘুমাক, তো আমরা নেক্সট ট্রাই। এই দিনে সকাল সকাল ঘর পরিষ্কার করতে হবে। তো মা ওদিকে ঘর ঝাড় দিয়ে দিল। আর এখন বাসন মাজছে। তো আমি ভাবলাম যে ঘরটা মুছে দিই। তো আমি এখন ঘরটা মুছে নিই আর পড়ে পড়ে ঘুমাক। সেই 2টো থেকে জেগে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কী করা যাবে, শেষ বর্ষা লেজ। তারপর নামাজ টামাজ করে ভালো করে খাওয়া দাওয়া করবো। আর তার আগে আমাকে স্নান করতে হবে। তো আমি এখন স্নানেও যাবো, খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা যায় স্নানের পর। ভালো লাগছে, এটা তো ওটার থেকে বেটার লাগছে। তো এখন দিদি যাচ্ছে নামাজ পড়তে মসজিদে, আমি বাড়িতে পড়বো। কানের দেখ। তো দিদি যাবে মসজিদে নামাজ পড়তে আর আমি পড়বো বাড়িতে। হাই, ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। সবাই ভালোভাবে ঈদ কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর কি বলবো, বেশি মানে আজকে বেরোবে না, কারণ যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায় সবাই, তো বাড়িতে করো আর সুস্থভাবে ঈদ কাটাও। ঈদ মুবারক। আব্বু আর দিদি নামাজ পড়তে গেল আর আমি আর মা বাড়িতে আছি, কারণ আমি আর মা বাড়িতে নামাজ পড়বো, মসজিদে যাব না। আর আমার এখনো স্নান করাই হয়নি। তো আমি এখন যাই, স্নান করে আসি, তোমাদের সাথে আবার দেখাবো স্নানের পর। টাটা। নামাজে দাঁড়িয়ে পড়েছি। তো আমি আর মা এখন নামাজটা পড়ে নিই। নামাজের পরের ভিডিওগুলো করা হয়নি, একটু ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে। বিকালে উঠে মায়ের ছবি টবি তুলে দিলাম। তারপর আমি দিদি সবাই ছবি টবি তুললাম ছাদে গিয়ে। আর আমি লাস্টে আজকে যতগুলো লুক আছে, যতগুলো যা আছে সব আমি লাস্টে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সন্ধ্যাবেলার দিকে আমার আয়ুব শোনা এসছে আমাদের বাড়ি। আয়ুব, ওঠো 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 ওঠো। উঠবে না। আয়ুব, ঘুমানো ছেলেকে জ্বালানোর মজাটাই আলাদা। আয়ুব, উঠবা, ওঠো, কত ইনোসেন্ট। বাই 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 বাই। সারাদিন ফটো তুলে ব্লগ করে এটা ওটা, ব্লগ সেরকম করি না, অল্প করেছে, ফটো বেশি তুলেছে আমি, মা, দিদি। আমি তো পুরো চেঞ্জ হয়েছি, নাইটি পরে বসে আছি। আর মা তখন রেডি হয়ে বসে আছে। সবার হাল খারাপ, আর সবচেয়ে বেশি হাল খারাপ একজনের। মহিলার এত হাল খারাপ, এত নিচে শুয়ে পড়েছে। বুবু, বুবুরি। নিয়ে আমাকে সামাই এনে দিল, সকালে আমি সেবা খাইনি তার জন্য এখন এনে দিল। আর এদিকে সব ব্যাগপত্র আছে, কারণ কালকে সকালে আব্বু বাংলাদেশ যাবে, সে কারণে এখন ব্যাগপত্র ঠিকঠাক করছে আব্বু।